কমে আবার আপনাদের স্বাগত জানাই। আপনাদের জন্য সহজ বাংলা ভাষায় সঞ্চয় এবং বিনিয়োগের পাঠশালাই হলো smartsonchoy.com। smartsonchoy.com-এ আপনারা শিখতে পারবেন কিভাবে অল্প টাকা রোজগার করলেও ধনী হওয়া যায়। এমনটাই নয় যারা বেশি রোজগার করে তারাই ধনী হয়। আমি লাখ লাখ উদাহরণ দেবো বেশি রোজগার করে অথচ গরিব, আর কম রোজগার করে অথচ ধনী, এরকম ব্যক্তি আপনার চারপাশে আপনি চোখ খুললেই দেখতে পাবেন। তো স্মার্ট সঞ্চয় আপনাদেরকে সেই গাইডই দেয়। কিন্তু হ্যাঁ, সঞ্চয় করার আগেই যেটা সবথেকে মূল বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, যেটা প্রত্যেকটা মানুষের করা উচিত অথচ করে না, সেটা হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করা, আর তার সাথে আপনার স্বাস্থ্যের ইন্স্যুরেন্স আর টার্ম ইন্স্যুরেন্স অত্যন্ত জরুরি। এমার্জেন্সি ফান্ড এটা কোথায় করবেন, কত টাকা করবেন, কেন করবেন, যাবতীয় তথ্য আজকের ভিডিওতে থাকবে। এমার্জেন্সি ফান্ড কোথায় করলে লাভ হবে, কারণ এমার্জেন্সি ফান্ড আপনাদের সঞ্চয়ের বা সুদ বেশি লাভ করার জন্য নয়। এমার্জেন্সি ফান্ড আপনার জাস্ট হাতের কাছে এমার্জেন্সিতে পাওয়া যাবে, সেই জন্য এমার্জেন্সি ফান্ড হয়। কিন্তু তারতেও যদি আমরা কিছুটা লাভ কামিয়ে নিতে পারি, সেই টাকাটাকে কিছুটা গ্রো করিয়ে নিতে পারি, তাহলে তো সেটা অতি উত্তম। সেজন্যই আজকের ভিডিও। কত টাকা কোথায় রাখবেন, এমার্জেন্সি ফান্ড কোথায় রাখলে লাভ বেশি হবে, তো চলুন আমরা আজকের ভিডিও থেকে জেনে নিই। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম আপনাদেরকে কুইক অ্যান্সার দেবো, এমার্জেন্সি ফান্ড কী সুবিধে হবে। হঠাৎ আপনার চাকরি চলে গেল, অথবা হঠাৎ পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লো, আর হাসপাতালের বিল শুনে আপনার মাথা ঘুরে গেল। এমন মুহূর্তে আপনার হাতে কি পর্যাপ্ত টাকা আছে, নাকি ক্রেডিট কার্ডের ঋণ নিতে হবে, নাকি বন্ধু আত্মীয়দের কাছে হাত পাততে হবে? এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এমার্জেন্সি ফান্ড। কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না যে এই ফান্ড ঠিক কোথায় রাখা উচিত, কত টাকা জমানো দরকার, আর কীভাবে ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিও আপনাকে সেই শিক্ষাই দেবে। প্রতিটি মানুষের জীবনে ইমার্জেন্সি ফান্ড একটা অপরিহার্য ফাইন্যান্সিয়াল টুল, এবং কোন জায়গায় রাখলে আপনার টাকা নিরাপদ, সহজলভ্য এবং লাভজনক থাকবে, সেটাই আজকের ভিডিওতে আমরা জানব। সর্বপ্রথম আপনাদেরকে কুইক আনসার দিয়ে রাখি, এমার্জেন্সি ফান্ড হচ্ছে এমন একটা টাকার মজুদ যা শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে, হঠাৎ করে চাকরি গেল, হঠাৎ করে মেডিকেল এমার্জেন্সি এলো, হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেল, বা এই ধরনের কিছু জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এটা আপনার 3 থেকে 6 মাসের মাসিক খরচের সমান হওয়া উচিত। যদি সম্ভব হয় আপনি 12 মাসেরও করতে পারেন। এবং সেভিংস অ্যাকাউন্ট, লিকুইড ফান্ড বা এফডি, ফিক্সড ডিপোজিটের মতো সহজ টুলে সহজে থাকবে এবং হুট করে সহজে তুলে নেওয়া যায় এমন জায়গায় এই টাকাটা রাখা উচিত, যেখানে ঝুঁকি নেই এবং তাৎক্ষণিক অ্যাক্সেস কিন্তু রয়েছে। এমার্জেন্সি ফান্ড কি, আশা করছি বুঝতে পারলেন। এটা কেন সবার দরকার সেটা সম্পর্কে জানতে হলে একটু আপনাদেরকে বলে রাখি। হঠাৎ করে আপনার চাকরি চলে গেল, স্বাস্থ্য সংকট ঘটে গেল, গাড়ি বা বাইক খারাপ হয়ে গেল, হঠাৎ করে বাড়ির কোনো জরুরি আপনার রিনোভেশন দরকার পড়লো, পরিবারের কারো আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনা ঘটে গেল, সেই সব ক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি ফান্ড রাখাটা অত্যন্ত জরুরি। ফাইন্যান্সিয়াল সিকিউরিটির ভিত্তি এটা আপনার। কারণ আমি সবসময় বলি, এমার্জেন্সি ফান্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ফাউন্ডেশন। এটা ছাড়া বাকি সব পরিকল্পনাই অসম্পূর্ণ। হঠাৎ করে যদি আপনার মেডিকেল এমার্জেন্সি চলে আসে, আপনি যত টাকাই সঞ্চয় করে রাখুন না কেন, এমন হাসপাতালে বিল আসবে যে আপনার সমস্ত সঞ্চয় গলে জল হয়ে যাবে। সেসব ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত ঘটে যাবে। ওই জন্য এমার্জেন্সি ফান্ড আপনার রাখা দরকার আছে। প্লেস অফ মাইন্ড, জানেন না যে কোনো সংকটে আপনার পিঠ চাপা আছে, এটা আপনার একটা সাপোর্ট। যদি এমার্জেন্সি ফান্ড আপনার থাকে, লোন থেকে মুক্তি, জরুরি সময়ে লোন নিলে সুদের বোঝা বাড়ে, এমার্জেন্সি ফান্ড থাকলে সেই ঝামেলাটা আপনি এড়াতে পারবেন। ইনভেস্টমেন্ট আপনার সুরক্ষিত থাকবে, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে হবে না হঠাৎ করে, ফলে আপনার লং টার্ম ওয়েলথ তৈরিতে ব্যাঘাত ঘটবে না। আত্মনির্ভরশীলতা, বন্ধু বা পরিবারের উপর নির্ভর করতে হবে না, হঠাৎ করে বিপদ এলে কারোর উপর হাত পাততে হবে না, সেজন্য এমার্জেন্সি ফান্ড রাখা জরুরি। কত টাকা রাখা উচিত এমার্জেন্সি ফান্ড করতে গেলে? এটা একটা খুব কমন প্রশ্ন। অনেকেই বলেন 1 লক্ষ টাকা রাখলেই হবে, তো কিন্তু উত্তরটা আসলে আপনার মাসিক খরচের উপর নির্ভর করে। আমার জন্য এমার্জেন্সি ফান্ড 1 লাখ হলে আপনার কাছে সেটা 1 লাখ নাও হতে পারে। আবার কারো কাছে 50-এও এমার্জেন্সি ফান্ড মিটে যেতে পারে। আবার কারো কাছে 50 লাখও থাকার দরকার হতে পারে। সেটা কিন্তু সবার সমান হবে না। এটা আসলে আপনার মাসিক খরচের উপর নির্ভর করে। স্ট্যান্ডার্ড রুল হচ্ছে 3 থেকে 6 মাসের এক্সপেন্সেস।
হ্যাঁ, 3 থেকে 6 মাসের এক্সপেন্সেস, যদি পারেন 12 মাস আরও ভালো। যদি আপনার মাসিক খরচ হয় 30,000 টাকা, তাহলে এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত প্রায় 1.5 লক্ষ টাকার মতো, 90 থেকে 1,80,000 মধ্যে, কারণ সেটা 3 থেকে 6 মাসের এক্সপেন্সেস। এবার ধরুন প্রত্যেকের তো 30,000 টাকা মাসিক খরচ হয় না, কারো 3,000 টাকা মাসিক খরচ হয়, তাহলে তার ক্ষেত্রে 18,000 টাকার এমার্জেন্সি ফান্ড রাখলেই যথেষ্ট। যদি মাসিক খরচ 50,000 টাকা হয়, তাহলে 1.5 লাখ থেকে 3 লাখ টাকা তার এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত। কার জন্য কত মাস, দেখুন আমি একটা টেবিল বানিয়েছি আপনাদের জন্য। যারা সিঙ্গেল, চাকরিজীবী বা কোনো ডিপেন্ডেন্ট নেই, তাদের 3 মাসের খরচ রেখে দিলেই এমার্জেন্সি ফান্ড হিসেবে যথেষ্ট। বিবাহিত বা একজন আর্নিং মেম্বার, সেরকম পরিস্থিতি যাদের, 6 মাসের এমার্জেন্সি ফান্ড রাখা উচিত। ফ্রিল্যান্সার বা সেলফ এমপ্লয়েড, তাদের ক্ষেত্রে 9 থেকে 12 মাসের এমার্জেন্সি ফান্ড রাখা উচিত। পরিবারের ছোট বাচ্চা বা বয়স্ক যারা আছেন, তাদের 6 থেকে 9 মাসের খরচটা হিসেবে এমার্জেন্সি ফান্ড রেখে দেওয়া উচিত। যদি আপনার চাকরি অস্থিতিশীল হয়, আনস্টেবল, অথবা আপনি ফ্রিল্যান্সার হন, তাহলে 9 থেকে 12 মাসের খরচ রাখাই বুদ্ধিমানের কাজ। মাথায় রাখবেন, হঠাৎ করে কিছু ঘটে গেলে যেন আপনি একটা ব্যাকআপের সময় পান। সেটা 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে। যদি আপনার ধরুন আপনি একটা ফ্রিল্যান্সার বা আপনি একটা চাকরিজীবী, আপনার হঠাৎ করে চাকরি চলে গেল, হাতে টাকা পয়সা নেই, সংসার চালাবেন কী করে? তখন আপনি এমার্জেন্সি ফান্ড থেকে সংসার চালাবেন। সেটার যদি ব্যাকআপ 6 মাসের থাকে, 6 মাসের মধ্যে আপনি নতুন কোনো চাকরি খুঁজে নিতে পারবেন বা কোনো রকম একটা আর্থিক সাপোর্ট তৈরি করে নিতে পারবেন। কিন্তু হঠাৎ করে যাতে আপনি নদীর জলে পড়ে না যান, চাকরি গেল তো ব্যাস, আর খাবো কি, সেই চিন্তা যাতে না করতে হয়, তার জন্য এমার্জেন্সি ফান্ড রাখা প্রয়োজন। এমার্জেন্সি ফান্ড কোথায় রাখবেন, এই প্রশ্নটা সবাই করেন। কারণ এমার্জেন্সি ফান্ড এফডিতে রাখবো নাকি মিউচুয়াল ফান্ডে নাকি সেভিংসে, এ ধরনের প্রশ্ন সবার মনে থাকে। এমার্জেন্সি ফান্ডের বিষয়বস্তু মাথায় রাখবেন, যেন লিকুইডিটি ঠিক থাকে, মানে যে কোনো সময় তাৎক্ষণিকভাবে আমি টাকাটা তুলতে পারবো, সেরকম জায়গা খুঁজতে হবে। সেফটি বা নিরাপত্তা, মূলধন হারানোর কোনো ভয় থাকবে না। মানে 21 দিনে টাকা ডবল স্কিমে রেখে দেবেন, আর এমার্জেন্সির সময় এমার্জেন্সির টাকাই আপনি পাবেন না, সেরকমটা যেন না হয়। যেন লিকুইডিটি থাকে, সেফটি থাকে, আর মডারেট রিটার্নও থাকে, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। তার জন্য সবথেকে সহজ এবং সাধারণ রাস্তা হচ্ছে সেভিংস। আপনার নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেমন এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক যেখানেই আছে, সেখানে আপনি এমার্জেন্সি ফান্ড করতে পারেন। তাহলে কি সুবিধে পাবেন? এখানে ইনস্ট্যান্ট অ্যাক্সেস পাবেন, এটিএম, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা তোলা যায়, সম্পূর্ণ নিরাপদ, তাই না? যেহেতু এই ব্যাঙ্কিংগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা আপনার বেসরকারি ব্যাঙ্ক হলেও 5 লক্ষ টাকার তো নিরাপত্তা সরকার দিয়েই রেখেছে। আর কোনো লক ইন পিরিয়ড নেই, যখন তখন টাকা তোলা যায়। অসুবিধাও কিন্তু কিছু আছে, যদি আপনি এফডিতে, এই সেভিংসে আপনি যদি এমার্জেন্সি ফান্ড করেন, অসুবিধা কিন্তু এর সুদ, প্রফিট বিশেষ পাবেন না, বার্ষিক 3-4% সুদগুলো দেয় ব্যাঙ্কগুলো, সেই জন্য এটা একটা অসুবিধা। কার জন্য এটা উপযুক্ত? যদি আপনি সবেমাত্র এমার্জেন্সি ফান্ড তৈরি করা শুরু করেছেন, তাহলে সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন। প্রথমে হ্যাবিট তৈরি করা জরুরি, পরে দেখবেন রিটার্ন। আপনি যদি রিস্ক না নিয়ে টাকা রাখতে চান, তাহলে এসবিআই ফিক্সড ডিপোজিট অথবা পোস্ট অফিস এমআইএস স্কিমেও টাকা রাখতে পারেন। যদি এইগুলোর বিষয়ে বিস্তারিত জানতে চান, আমাদের ভিডিও আছে, অথবা আমি আর্টিকেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই আর্টিকেলে এসে এই দুটো পোস্টকে পড়তে পারেন। এই দুটোতে ক্লিক করলেই এই আর্টিকেল খুলে যাবে। আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এই দুটোর ব্যাপারে। এবার বলি আপনাদের, লিকুইড মিউচুয়াল ফান্ডেও আপনারা এমার্জেন্সি ফান্ড করতে পারেন, এবং আমি এটাই রেকমেন্ড করি, এটা খুব ভালো। কি এটা? লিকুইড ফান্ড হচ্ছে এক ধরনের ডেবট মিউচুয়াল ফান্ড, যেখানে আপনার টাকা সরকারি বন্ড এবং কর্পোরেট ঋণপত্রে বিনিয়োগ হয়। এটা খুবই কম ঝুঁকিপূর্ণ এবং 24 ঘন্টার মধ্যে এই টাকা তোলাও যায়। তার মানে কি, আপনার তারল্য থেকে যাচ্ছে, হঠাৎ করে টাকা দরকার হলে তুলতে পারবেন, প্লাস সুদটা বেশি পাবেন, ব্যাংকের মতো 3-4% নয়। আপনার প্রফিটও হবে, এমার্জেন্সির কাজও করবে। সেজন্য আমি এটা খুব বেশি পছন্দ করি। লিকুইড মিউচুয়াল ফান্ডে আপনি এমার্জেন্সি ফান্ড করতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি রিটার্ন, এখানে 500% মোটামুটি রিটার্ন পাওয়াই যায়। আচ্ছা, একদিনে টাকা পেয়ে যাওয়া যায়, আর কোনো এক্সিট লোড এটার ক্ষেত্রে নেই। এবারে বলি, এর কিছু অসুবিধাও আছে। এটা অসুবিধা এটাই, যেটা সেভিংসের মতো ইনস্ট্যান্ট কিন্তু নয়। সেভিংস তো যখন তখন আপনি ইউপিআই থেকে সঙ্গে সঙ্গেই টাকা ট্রান্সফার করতে পারেন, এটা কিন্তু 24 ঘন্টা লেগে যাবে। আর এর ট্যাক্স ইমপ্লিকেশন আছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স কিন্তু লাগবে, যদি আপনি 1 বছরের মধ্যে টাকা জমা করার পর উইথড্রল করেন।
কোথায় বিনিয়োগ করবেন? পেটিএম মানি, গ্রো, জেরোদা কয়েন বা সরাসরি এএমসি ওয়েবসাইট থেকেও আপনি বিনিয়োগ করতে পারেন, যদি আপনি এই 2 নম্বর ওয়ে অর্থাৎ লিকুইড মিউচুয়াল ফান্ডে এমার্জেন্সি ফান্ড করতে চান। পপুলার লিকুইড ফান্ডের নাম আমি বলে দিচ্ছি, তবে হ্যাঁ মাথায় রাখবেন আমি কিন্তু কোনো রকম সেবি রেজিস্টার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। আপনারা দেখাশোনা করে বিবেচনা করে তবেই ইনভেস্ট করবেন। পপুলার লিকুইড ফান্ডের মধ্যে এইচডিএফসি লিকুইড ফান্ড, এসবিআই লিকুইড ফান্ড, তাছাড়াও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লিকুইড ফান্ড, এগুলো কিন্তু খুবই ভালো। প্রোটিপ, আপনার এমার্জেন্সি ফান্ডের 50 থেকে 70% লিকুইড ফান্ডে আর বাকিটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিন, এটা হলো আরও ভালো জিনিস। আরও একটা অপশান আছে, 3 নম্বর অপশান, সুইপ ইন এফডি। এটা কিন্তু একটা স্মার্ট অপশান। সাধারণ এফডির সমস্যা, যদি আপনি 2 লক্ষ এফডি করেন 3 বছরের জন্য আর হঠাৎ 50,000 টাকা দরকার হয়, তাহলে পুরো এফডিটাই ভেঙে ফেলতে হবে এবং সুদ কমে যাবে। সমাধান হচ্ছে সুইপ ইন এফডি। এইটা কিন্তু খুব ভালো, এটা একটা স্মার্ট ফিচার যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্টের অতিরিক্ত টাকা অটোমেটিক্যালি এফডিতে চলে যায়, আর যখন টাকার দরকার হয় শুধু প্রয়োজনীয় অংশটাই ভাঙে, বাদ বাকিটা জমাই থেকে যায়। আপনি এটা আপনার ব্যাংক ম্যানেজারকে বলে চালু করতে পারেন যে আমি অটো সুইপ করতে চাই। অটো সুইপ করলে একটা ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংক ম্যানেজারকে জমা দেবেন, সে আপনার টাকাটা অটো সুইপ করে দেবে। মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে যত টাকাই থাকুক না কেন সেটা সুইপ মোডে চলে যাবে, সেখানে আপনি এফডির সুদ পাবেন, কিন্তু টাকাটাকে আপনি সেভিংসের মতোই যখন তখন উইথড্রল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা সেভিংস প্লাস এফডির সুবিধা একসাথে দেয়, প্রয়োজন মতো পার্সিয়াল উইথড্রল করা যায় আর ভালো ইন্টারেস্টও দেয় 6 থেকে 7%, যেটা ব্যাংকের এফডির সুদ। মানে সেভিংসের ফেসিলিটি পাচ্ছেন অথচ এফডির ইন্টারেস্ট পাচ্ছেন, সেটাই হচ্ছে অটো সুইপ। অত্যন্ত ভালো একটা স্মার্ট ফিচার, এটা করতে পারেন। কোন কোন ব্যাংকে আছে? এইচডিএফসি ব্যাংক যাদের আছে তাদের হবে, আইসিআইসিআই ব্যাংক হবে, অ্যাক্সিস ব্যাংক হবে, আর সবথেকে ভালো হচ্ছে এসবিআই ব্যাংকেও হবে। আমার এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে অটো সুইপ করা আছে, চাইলে আপনারাও করে নিতে পারেন। আর একটা অপশান আছে রেকারিং ডিপোজিট, এমার্জেন্সি ফান্ডের জন্য কিন্তু নয়, এটা কিন্তু আমি পছন্দ করি না। রেকারিং ডিপোজিট এমার্জেন্সি ফান্ড হিসেবে ব্যবহার না করাই ভালো। অনেকে আরডিতে এমার্জেন্সি ফান্ড রাখতে চান, কিন্তু এটা ভুল। কারণগুলো বলি। আরডি মানে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা জমা দিতে হয়, মাঝপথে ভাঙলে সুদ কমে যায়, এমার্জেন্সির জন্য এটা মোটেও উপযুক্ত নয়। গোল্ড বা স্টক মার্কেট, এটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাভয়েড করুন, এখানে এমার্জেন্সি ফান্ড তৈরি হয় না। গোল্ডের দাম ওঠানামা করে, তাছাড়া জরুরি সময়ে লিকুইডিটিতেও কিন্তু সমস্যা হতে পারে। স্টক মার্কেট বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে অত্যন্ত ভোলাটাইল, যদি মার্কেট ডাউন থাকে তখন এমার্জেন্সি হলে লসে বিক্রি করতে হবে। আমি বলবো এমার্জেন্সি ফান্ড এবং ইনভেস্টমেন্ট পুরোপুরি আলাদা জিনিস। এমার্জেন্সি ফান্ডে কখনো রিস্ক নেবেনই না, রিস্ক কখনো নেবেনই না। হয় লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন, নয় এফডিতে রাখুন, নয় সেভিংসে রাখুন, আর নাহলেও সেভিংসে অটো সুইপ করে রাখুন। এমার্জেন্সি ফান্ড তৈরি করার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে জানাতে চলেছি। স্টেপ 1, আপনার মাসিক খরচ ক্যালকুলেট করতে হবে। স্টেপ 2, সেপারেট অ্যাকাউন্ট খুলতে হবে। আর স্টেপ 3, অটো ডেবিট সেট আপ করতে হবে। স্টেপ 4, টার্গেট পূরণ হলে মেনটেন করতে হবে। ঠিক আছে? এমার্জেন্সি ফান্ড ব্যবহার কখন করবেন, কখন ইউজ করবেন, কখন নয়। কখন ইউজ করবেন এমার্জেন্সি ফান্ড? চাকরি চলে গেলে, মেডিকেল এমার্জেন্সি ঘটে গেলে, গাড়ি বাড়ি মেরামত করার দরকার হলে, পরিবারে কোনো মৃত্যু বা দুর্ঘটনা ঘটে গেলে। কখন ইউজ করবেন না? নতুন ফোন কিনতে চাইলে, বিদেশ ভ্রমণ করতে চাইলে, শেয়ার মার্কেটে অপরচুনিটি দেখলে, বন্ধুর জন্মদিন পার্টিতে খরচা করতে ইচ্ছা গেল, পিৎজা খেতে ইচ্ছা গেল, মোটেও এমার্জেন্সি ফান্ডকে ব্যবহার করবেন না। মনে রাখবেন, এমার্জেন্সি ফান্ড হচ্ছে ইন্স্যুরেন্স, নট ইনভেস্টমেন্ট। এটা আপনার সুরক্ষা জাল, এটাকে হালকাভাবে মোটেও নেবেন না। যে ভুলগুলো সবাই করে সেই ভুলগুলো আপনি মোটেও করবেন না আজকের ভিডিওটি দেখার পর। এমার্জেন্সি ফান্ড তৈরি করছেন না, এটা একটা মারাত্মক ভুল। আজকের ভিডিও দেখার সাথে সাথে আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি করা শুরু করুন। সর্বপ্রথম ক্যালকুলেট করুন আপনার মাসিক খরচ কত, সেই খরচের 6 গুণ টাকা আপনাকে জমাতেই হবে, সেরকম একটা টার্গেট তৈরি করুন। ইনভেস্টমেন্ট এবং এমার্জেন্সি ফান্ডকে গুলিয়ে ফেলছেন। যদি আপনার টাকা জমানো থাকে, ভাববেন না যে আমার টাকা জমানো আছে, যখন বিপদ আসবে আমি সেই টাকা কাজে লাগাবো। সেটা কিন্তু সেই রকম লিকুইডিটিতে হয়তো বা নেই। আপনার হয়তো সোনা কেনা আছে, আপনার কাছে অনেক অ্যাসেট আছে, সোনার অ্যাসেট, কিন্তু সেটা আপনার এমার্জেন্সি ফান্ড কিন্তু নয়। ইনভেস্টমেন্ট আর এমার্জেন্সি ফান্ডকে গুলিয়ে ফেলবেন না। 6 মাসের টাকা হাতের কাছে থাকাটাই হলো এমার্জেন্সি ফান্ড, সেটা আপনাকে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ না রাখা। অনেকে রাখছেন 10,000, 5,000, 20,000 দিয়ে বলছেন আমার এমার্জেন্সি ফান্ড আছে। আরে বাবা, হঠাৎ করে আপনাকে হাসপাতালে ভর্তি হতে গেলে একদিনই 50,000 টাকা খরচা হয়ে যাবে। মিনিমাম আপনার মাসিক খরচের
6 গুণ বা 6 মাসের খরচা আপনার রেখে দেওয়াটা এমার্জেন্সি ফান্ড করা উচিত। আর একটা ভুল সবাই করে, একবার ইউজ করার পর আর রিফিল করছেন না। ধরুন কোনো কারণে এমার্জেন্সি ফান্ড আপনি খরচা করলেন, সেটাকে আবার আগের জায়গায় জমাতে হবে। ধরুন আপনার এমার্জেন্সি ফান্ড হচ্ছে 1,80,000, আপনি কোনো কারণে 80,000 টাকা উইথড্রল করে ফেলেছেন, তাহলে এমার্জেন্সি ফান্ড আপনার কমে গেল, সেটাকে আবার কিন্তু আপনার 1,80,000-তে পৌঁছে দেওয়াটা কর্তব্য। নাহলে আবার পরে যখন বিপদ পড়বেন তখন তো সংকটে পড়ে যাবেন, তাই না? শেষ কথা এটাই বলবো, এমার্জেন্সি ফান্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লাইফের ব্যাকবোন। এটা ছাড়া যতই ইনভেস্টমেন্ট করুন না কেন, একটা দুর্ঘটনা সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে। আজ থেকেই শুরু করুন। 1 নম্বর, আপনার মাসিক খরচ হিসেব করুন। 2 নম্বর, 3 থেকে 6 মাসের খরচের একটা টার্গেট ঠিক করুন। 3 নম্বর, একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড ফান্ডে জমানো শুরু করে দিন। আর 4 নম্বর, অটো ডেবিট লাগান যাতে মাসের শুরুতেই টাকাটা কেটে যায়। মনে রাখবেন, এমার্জেন্সি ফান্ড তৈরি করা মানে নিজের এবং পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করা, আর এটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথেই এগিয়ে নিয়ে যাবে। আপনার কি ইতিমধ্যে এমার্জেন্সি ফান্ড আছে? কোথায় রেখেছেন? কমেন্টে জানান। আর যদি এই আর্টিকেল বা ভিডিওটি উপকারে লাগে, আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। আপনাদেরকে জানিয়ে রাখছি, এই smartsonchoy.com-এ এসে এই আর্টিকেলটি দেখার পর এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলো একবার পড়ে নেবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে সমস্ত টুল আমরা আপনাদের জন্য রেডি করে রেখেছি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে এই টুলগুলো আপনাদের জন্য কাজে লাগবে। সব ক্যালকুলেটর খুলুন বা দেখুন, এই বাটনে ক্লিক করবেন, এখানে সমস্ত টুল আপনারা পাবেন। 50টিরও বেশি দরকারি টুল আছে, আমরা ক্যাটাগরি ভিত্তিক রেখেছি। প্রথমে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, তারপরে আছে পোস্ট অফিস অ্যান্ড গভর্নমেন্ট স্কিম, তারপরের ক্যাটাগরি গভর্নমেন্ট স্কিমস, তারপরের ক্যাটাগরি দেখুন লোন অ্যান্ড ইএমআই টুলস, তারপরের ক্যাটাগরি আছে এডুকেশন অ্যান্ড জবস, তারপরের ক্যাটাগরি আছে রিটায়ারমেন্ট অ্যান্ড গোলস, তারপরের ক্যাটাগরি আছে ট্যাক্স অ্যান্ড স্যালারি টুলস, তারপরের ক্যাটাগরি আছে ডেলি ইউটিলিটি, তারপরের ক্যাটাগরি আছে কম্প্যারিজন অ্যান্ড ইউটিলিটি। এই সমস্ত টুল আপনারা সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবেন smartsonchoy.com থেকে। প্রত্যেকটা টুল গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।